দীঘা নামটা কিন্তু বরাবরই বাঙালিদের কাছে একটা আবেগের মতো, যেই জায়গায় তোমরা বন্ধু বান্ধব, ফ্যামিলি কিংবা প্রিয়জনের সাথে দারুণ কিছু সময় কাটিয়ে আসতে পারো। আর সেই জায়গাতেই যদি আমি তোমাদেরকে সদ্য ওপেন হওয়া একটা ব্র্যান্ড নিউ লাক্সারি হোটেলের খোঁজ দিই, তাও আবার সুইমিং পুল সমেত একদম লো বাজেটে। আরে আমাকে থ্যাংক ইউ পরে বলবে, আগে পুরোটা শুনে নাও। থাকছে এরকম দারুণ সুন্দর রুম, সাথে ব্যালকনিও। শুধু তাই না, সুস্বাদু খাবার দাবার তো আছেই। আর সন্ধে হলে এই হোটেল এক মায়াবী রূপ নেয়। এই হোটেলে থেকে কিন্তু তোমরা নিজেদের মুহূর্তগুলোকে দারুণভাবে স্পেশাল বানাতে পারবে, ঠিক আমারই মতো। তো চলো শুরু করি এবার আজকের পর্ব। তো এখন কিন্তু আমি ঠিক সেই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, যেই হোটেলের কথা এতক্ষণ তোমাদের ইন্ট্রোতে বলছিলাম। ইয়েস, হোটেল রেনেসাস কোস্টাল ইনে কিন্তু আমি আজকে থাকবো, আর এই হোটেলটা পুরোটাই এক্সপ্লোর করব। তো দেখো, দীঘায় কিন্তু একটা প্রবলেম মানে সবসময় রয়ে গেছে, সেটা হচ্ছে মানুষের কিন্তু দীঘাতে লাক্সারি হোটেলও চাই, সুইমিং পুল, লিফটও চাই, আর সমস্ত আধুনিক পরিষেবাও চাই। কিন্তু মুশকিলটা কোন জায়গায়, সেগুলো সবটাই চাই বাজেটের মধ্যে, যেটা একটু ডিফিকাল্ট হলেও আমি কিন্তু তোমাদের জন্য তাও খুঁজে বার করেছি আর এনেছি আজকে এমন একটা হোটেলের খোঁজ, যেখানে কিন্তু তোমাদের সমস্ত এই ক্রাইটেরিয়াগুলোই ফুলফিল হবে, তাও আবার বাজেটের মধ্যে। তো আমি কিন্তু কথা বলছি এখন ঠিক এই হোটেলটা, যেটা ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনিতে রয়েছে। তো আমি কিন্তু এখন সোজা যাবো রিসেপশনে আর চেক ইন পর্বটা সারবো। তো এই কিন্তু এই হোটেলের এন্ট্রান্স, সামনেই কিন্তু একটা গণেশজির মূর্তি দেখলাম, গণপতি বাবা, খুব ভালো লাগলো। আর ওই সাইডে কিন্তু পুল এরিয়াটা আছে, যেটা আমি ভালোভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো আগে চলো চেক ইন পর্বটা সারি। তো দাদা কেমন আছো বলো? আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। তো ব্যাপারটা হচ্ছে, দেখো দীঘায় তো মানুষের চাহিদা মানে থাকে কিছু কিছু, যে লাক্সারি হোটেলও চাই, সুইমিং পুল চাই, লিফট চাই। তো আমি কিন্তু খবর পেয়েছি তোমাদের হোটেলে সব আধুনিক পরিষেবাই রয়েছে, আর সেটা কিন্তু তোমরা বাজেটের মধ্যেই মানে মানুষকে প্রোভাইড করছো। তো আজকে কিন্তু আমি সারা দিন রাত থাকবো, আর এই হোটেলে কিন্তু সত্যটা তুলে ধরবো। তো আমার কিন্তু চেক ইন প্রসেস কমপ্লিট। তো দাদা তোমাকে জিজ্ঞেস করবো, এই হোটেলে চেক ইন আর চেক আউটের টাইম কি আছে? আমাদের এখানে চেক ইন টাইম সকাল 11টায় আর চেক আউট টাইম সকাল 9:30। আচ্ছা, আর এখানে কি কোনো মানে ডিটেলস শো করতে বা কিছু করতে চেক ইন করতে গেলে? চেক ইন করতে গেলে প্রত্যেকেরই আইডি প্রুফ, সেটা হচ্ছে আধার কার্ডও হতে পারে, আপনার ভোটার কার্ডও। আচ্ছা, মানে কোনো গ্রুপ আসলে একজন না, প্রত্যেক ইচ পারসনের আইডি প্রুফ মাস্ট নিডেড। তো তোমাদের কিন্তু চেক ইন করতে গেলে কি করতে হবে সেটা শুনেই নিলে। তো এবার কিন্তু দাঁত থেকে নেব রুমের চাবি, আর গিয়ে দেখাবো যে এই হোটেলের রুম কন্ডিশন কিরকম। তো দাদা আমার রুমের চাবি। থ্যাংক ইউ। তো চলো, চাবি পেয়ে গেছি, আর এবার কিন্তু যাব রুমে। তো এই দিক থেকে এসেই কিন্তু এই হচ্ছে আমাদের লিফট, আর আমার লাগেজ এখন যাবে আমাদের রুমে। আর একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু লেখা রয়েছে ভিজা কাপড়ে লিফট ব্যবহার করিবেন না। এটা সব জায়গাতেই লেখা থাকে, কিন্তু এটা অনেকটা মানে নিজেদের সেফটির জন্য এটা না করাই উচিত। তো আপনাদেরও কিন্তু এটা করতে আমি বারণই করব। তো চলুন এবার যাওয়া যাক। তো এই হচ্ছে কিন্তু লিফট, আর এটাতে করে আমরা এখন উপরে উঠবো। তো এই কিন্তু লিফট দিয়ে এসে ঠিক এই দিকে হচ্ছে আমার রুমটা, রুম নাম্বার 206, 206 নম্বর রুম। তো দেখা যাক রুমটা কেমন। আরে বাহ, খুবই সুন্দর কিন্তু রুমটা। তো ফার্স্টে বেড থেকেই শুরু করি। এখানে কিন্তু একটা কিং সাইজ বেড রয়েছে, যেখানে দুজন কেন তিনজনও ইজিলি স্টে করতে পারবে। আর আমি দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং, ওয়াল সিনারি রয়েছে। এখানে কিন্তু একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে ভেতরে এক্সট্রা স্পেস রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, অনেকটা জায়গা। নিচেও কিন্তু একটা জায়গা রয়েছে, যেখানে অলরেডি আমার ব্যাগ চলে এসছে। এখানে ল্যান্ড ফোন আছে। আপনারা কিন্তু রুমে বসেই যাবতীয় সমস্ত কিন্তু দরকারি প্রয়োজনীয় যা কিছু ঘরে বসেই সব ইনফর্ম বা অর্ডার করতে পারবেন। এখানে কিন্তু বেড সুইচ রয়েছে, আর এখানে কিন্তু খুব সুন্দর একটা এরকম নাইট লাইট রয়েছে, যেটা বেশ সুন্দর। এইবার যদি আমি ঠিক এই সাইডটাতে আসি, তাহলে টিভির চারিদিকের যে সেট আপটা রয়েছে খুবই গর্জাস অ্যান্ড আই ক্যাচিং, ভীষণই সুন্দর লাগছে। কমপ্লিমেন্টারি কিন্তু জলের বোতল দুটো অলরেডি রুমে দেওয়া রয়েছে। এখানে কিন্তু রিমোট রয়েছে, টিভির রিমোট রয়েছে, এসির রিমোট রয়েছে। এসি তো যদি এখনো লাগবে না। আর এখানে কিন্তু সাবান, শ্যাম্পু দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু রয়েছে এই হোটেল রেনেসাস কোস্টাল ইনের মেনু কার্ড। মানে দীঘায় কিন্তু এই হোটেলে বসে তোমরা যা যা অর্ডার করবে সব কিছুই কিন্তু পেয়ে যাবে। প্রচুর মেনু কিন্তু থাকছে, মানে ঘরে বসেই যাকে বলা যায় একদম দারুণ দারুণ খাবারের মজা নিতে। আর নিচে কিন্তু ডাস্টবিন দেওয়া রয়েছে। এই সাইডে যদি আমি চলে আসি, এখানে কিন্তু উপরে এরকম একটা লাইট আছে,
আর এরকম কিন্তু ড্রেসিং টেবিল রয়েছে, যেখানে একটা ক্লিন বড় কিন্তু মিরর রয়েছে। আর এখানে কিন্তু ইলেকট্রিক কেটেল রয়েছে, সাথে কিন্তু এখানে সুগার পাউডার, মিল্ক পাউডার, কফি, টি ব্যাগ সব কিছুই রাখা রয়েছে। তোমরা কিন্তু এখানে কিন্তু মেকারও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু ঘরে বসে সব কিছু বানিয়ে খেতেই পারো। এখানে কিন্তু কাপ সেট, স্পুন, গ্লাস সব কিছুই রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে। এবার এই সাইডে আসি, এখানে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর সোফা পেয়ে যাচ্ছ। আর এরকম কিন্তু একটা ছোট্ট সেন্টার টেবিল রয়েছে, যেটা ডিজাইনটা ভীষণই সুন্দর। আর এখানে আর একটা এরকম ছোট্ট সোফা মতো রয়েছে। তো সব মিলে কিন্তু এই জায়গাটাও ভীষণ সুন্দর। আমার কিন্তু ওভারঅল রুম দারুণ লাগলো। এবার বাথরুমটা দেখা যাক। ওকে, তো এই কিন্তু হচ্ছে বাথরুম। কোমোড রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট, এখানে কিন্তু গিজার রয়েছে। আর এখানে কিন্তু আর একটা মিরর রয়েছে, আর রয়েছে কিন্তু বেসিন। ওপরে লাইটস কিন্তু দেওয়া রয়েছে সব রকম। এই রুমের ওপরেও খুব সুন্দর সুন্দর লাইটস আছে। এইবার আই ক্যাচিং যে ব্যাপারটা, ব্যালকনি রুম, যেটা আমার কিন্তু খুবই পছন্দের। এরকম কিন্তু বড় কার্টেন দেওয়া রয়েছে, খুব সুন্দর, এই রুমের কালারের সাথে কিন্তু মানিয়েছে। তো তোমরা কিন্তু এইখানে বসেই যদি এটা সরিয়ে দাও, তাহলে এইরকম ভিউ আর আলোর মজা নিতে পারবে জাস্ট ঘরে বসেই। কিন্তু একদম মনে করো এখানে বসে এক কাপ চায়ের সাথে কিন্তু জমে যাবে পুরো ব্যাপারটা। আর যদি আরও ভালোভাবে নিতে চাও, তাহলে কিন্তু এটা খুলে নাও আর চলে আসো ব্যালকনিতে। বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে, খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু এরকম প্লান্ট রয়েছে, যেটা কিন্তু খুব ভালো লাগলো আমার, একটা পজিটিভ মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। এখানে কিন্তু চেয়ারও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু এই চেয়ারে বসেও বাইরের মজাটা নিতে পারো। তো ওভারঅল আমার কিন্তু রুম আর অ্যাম্বিয়েন্স ওভারঅল এখন অবধি খুবই ভালো লাগলো। তো ফার্স্ট ইমপ্রেশন কিন্তু দারুণ ছিল। এবার দেখা যাক যে খাওয়ার দাওয়ারগুলো কিরকম কি হয়। আস্তে আস্তে সবটাই তোমাদেরকে কিন্তু দেখাবো আমি এই ভিডিওতে, তো স্কিপ করো না, দেখতে থাকো পুরোটা। বাট এবার যদি তোমরা হও সংখ্যায় বেশি, তাহলে কি করবে ভাবছো? তো না, চিন্তার কারণ নেই। তাহলেও কিন্তু এই হোটেলে তোমাদের অপশানস আছে রুমের। তো সেই রুমটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে সেই রুম 201 201। তো এইখানে কিন্তু এরকম বড় বড় কিং সাইজ দুটো বেড রয়েছে, যেখানে কিন্তু তোমরা 4 জন কেন 6 জনও ইজিলি স্টে করতে পারবে। বাকি সব ঘরে যা যা ছিল এই ঘরেও কিন্তু তাই রয়েছে। আমি একবার শো করিয়ে দিচ্ছি, নাইট লাইট থেকে একদম বেড সুইচ। এখানেও কিন্তু একটা খুব সুন্দর এরকম উইন্ডো রয়েছে, কার্টেন্স, এসি, টিভি আর এই অল ডেকোরেশন। এদিকে কিন্তু খুব সুন্দর একটা এরকম বড় মিরর রয়েছে, নিচে যা যা সেট ছিল সব কিছু রয়েছে। যেহেতু এটা কিন্তু 4 জনের রুম, তাই এখানে কিন্তু এরকম 4টে বোতল দেওয়া হয়েছে, বাকিগুলোতে 2টো দেওয়া ছিল, এখানে কিন্তু সব 4টে করে দেওয়া রয়েছে। অল সেট কিন্তু কমপ্লিট। আর এখানেও কিন্তু এরকম রয়েছে বসার জায়গা রয়েছে, কিন্তু এখানে এরকম একটা ওয়ার্ড্রপ। আর একটা জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে মিনি ফ্রিজ। এখানে কিন্তু একটা খুব সুন্দর মিনি ফ্রিজ রয়েছে। আর এইখানে কিন্তু রয়েছে ব্যালকনি। চলো, এই কিন্তু হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়, যেহেতু রুমটাও যথেষ্ট বড়। এখানেও বসার জায়গা রয়েছে, দেখো ওভারঅল কিন্তু দারুণ। তো আশা করছি রুম কন্ডিশন নিয়ে কিন্তু তোমাদের কোনো কমপ্লেন থাকবে না, কারণ আমি যতটা অবজার্ভ করলাম রুমগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড আর খুব ওয়েল মেনটেন্ড, মানে খুব সুন্দর মেনটেন করা, ক্লিন, ভীষণ ক্লিন প্রত্যেকটা জায়গাপত্র সব কিছুই। তো বাস রুম ট্যুর তো হয়ে গেল। আর এবার কিন্তু একটু মানে ফ্রেশ হবো, আর তোমাদেরকে কিন্তু এই হোটেলটার মানে আশপাশটা একটু ঘুরিয়ে দেখাবো, সুইমিং পুল সাইটেও যাব। আর তারপর কিন্তু করব লাঞ্চ, আর দেখাবো লাঞ্চটা মানে কিরকম কি আছে আর খাবারের স্বাদই বা কেমন। 2 hours later. তো চলো, এখন কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর তোমাদের তো সবটাই দেখিয়ে দিলাম। এবার কিন্তু সোজা যাব লাঞ্চে। আমি রয়েছি কিন্তু দীঘাতে হোটেল রেনেসাস কোস্টাল ইনে, আর তোমাদেরকে দেখাবো ফার্স্ট ডে লাঞ্চে আমাকে কি কি প্রোভাইড করা হয়েছে। তো নিচে চলে এসেছি আর এখন তো করবো লাঞ্চ। তার আগে তোমাদেরকে দেখাই এই হোটেলের পুল সাইডটা, যেটা কিন্তু এই দিকটা। তো চলো একবার দেখিয়ে আনি তোমাদেরকে। তো এই কিন্তু হচ্ছে এই হোটেলের পুল সাইড। আচ্ছা, পুলের কিন্তু কিছু রুলস আছে, আমি ভিডিওতে জাস্ট একবার শো করিয়ে দিলাম, তোমরা দেখে নিও। আর এই হচ্ছে কিন্তু পুল সাইড, খুব সুন্দর। কিন্তু এটা ছোট বাচ্চাদের জন্য, কিন্তু এখানে জলের গভীরতাটা কম, আর ওটা বড়দের জন্য। এই হচ্ছে ওভারঅল পুল, আর ওখান থেকে কিন্তু জল পড়বে। বাকি কিন্তু চারিদিকটা ভীষণই সুন্দর লাগছে। তো ঘড়ির কাঁটায় কিন্তু এখন বাজে 2:07। এই ঠান্ডার মধ্যে পুলে নামবো কিনা ঠিক নেই, যদি মুড হয় তাহলে নামবো। আর ব্যাপারটা হচ্ছে চলো এখন যাব কিন্তু লাঞ্চে। তো এদিক দিয়ে কিন্তু আবারও ভেতর দিয়ে এসে এইদিকে যে পুলটা আমি তো দেখালাম ওটা ঘুরিয়ে, আর ঠিক এই দিকেই কিন্তু এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়া। তো এখানে কিন্তু বেসিন টেসিন, হাত ধোয়ার সব কিছুরই ব্যবস্থা আছে। আর এখানে কিন্তু অনেকগুলো সিটিং অপশানস রয়েছে,
অনেকেই একসাথে বসতে পারবে, আর এখানে বসে কিন্তু এইদিকে পুলটা পুরো দেখা যায়, তারা ভালো ভিউ পাওয়া যায় এখান থেকে। তো এখন কিন্তু বসে গেছি লাঞ্চে, আর তোমাদেরকে দেখাই লাঞ্চে আমরা কি কি নিয়েছি। তো এখানে কিন্তু রয়েছে একটা মিক্স ভেজ, মানে আলু ফুলকপি কিন্তু দেখা যাচ্ছে তরকারি রয়েছে, আর কিন্তু রয়েছে এখানে ডাল, আর সাথে চিকেন কষা, আর রাইস তো আছেই। তো চলো এবার খাবারটা শুরু করা যাক, আর তারপর কিন্তু তোমাদেরকে বলবো যে খাবারের স্বাদ আমার কেমন লাগলো। তো দেখো লাঞ্চ কিন্তু করে নিয়েছি কমপ্লিট, আর যদি আমাকে জিজ্ঞেস করো যে খাবার দাবারের স্বাদ আমার কেমন লাগলো, তাহলে বলবো কিন্তু খাবার দাবার এখানে খুবই সিম্পল, মানে অত্যাধিক যে মশলাদার বা ওরকম স্পাইসিনেস ওরকম ব্যাপার না। তোমরা ঘরোয়া যেরকম খাবার খাও নর্মাল, সেরকমই কিন্তু খাবার পাবে, আর স্বাদ কিন্তু বেশ ভালো ছিল। তো চলো খাওয়ার দাওয়ার তো কমপ্লিট, এখন কিন্তু সোজা যাবো রুমে, আর নেবো একটু রেস্ট, আর তারপর কিন্তু আশপাশটা বেরোবো, আর দেখবো কোথায় একটু কাছে পিঠে ঘুরতে যাওয়া যায়, আর তোমাদেরকেও সেটা দেখাবো। A few moments later. তো এই যে হোটেলটা, এই হোটেলটাই কিন্তু আমরা রয়েছি, আর হোটেলটা ঢোকারই রাস্তার সামনে আসলে কিন্তু এখানে বড় করে বোর্ড লাগানো রয়েছে, তোমরা কিন্তু এখানে দেখতেই পারবে নামটা, আর এই সোজা গেলেই কিন্তু জাস্ট হোটেলটা। আর এর অপোজিটে কিন্তু এখানে তোমরা টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, এখন একটাই টোটো আছে, বাট এখানে কিন্তু অনেকগুলো টোটো থাকে, আর এখান থেকে কিন্তু টোটো নিয়েই তোমরা মানে স্টেশন থেকে শুরু করে মোহনা অথবা নিউ দীঘা, আরও যা যা শঙ্করপুর উদয়পুর আছে সব কিছু যাওয়ার টোটো কিন্তু তোমরা একদমই সামনে থেকেই পেয়ে যাবে, তো তোমাদের কিন্তু কোনো অসুবিধাই হবে না। তো চলো নিয়েছি কিন্তু রেস্ট, আর এখন অলমোস্ট সন্ধে নামবে করছে, তো এখন একটু বেরোবো আর দেখবো বাস কোথায় যাওয়া যায়। তো এই যে হোটেল, আর এই হোটেলের সামনে দিয়ে আমি তোমাদের দেখাই বিচটা কতটা কাছে পড়ে। তো এই গলি দিয়ে এসে কিন্তু একদম তোমরা জাস্ট 2 মিনিটের মধ্যেই চলে আসতে পারবে বিচের রাস্তায়। তো দীঘা থেকে কিন্তু বেশ কিছুটা দূর এসে এখন যেই জায়গাটা আমি বসে রয়েছি, এই জায়গাটা হচ্ছে শঙ্করপুর। জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম, দীঘা বহুবার এসেছি, বাট শঙ্করপুর ফার্স্ট টাইম আসলাম। তো বেশ ভালো লাগছে, ভিড়ভাড়টা সেই দীঘার মতো নেই, স্বাভাবিক এই দিকটা অতটা হবেও না, তাও কিছু লোকজন আছে, আশেপাশে কয়েকটা চায়ের দোকান আছে। তো একদম আমার সামনেই সমুদ্র, ওয়েভগুলো আসছে, বেশ সুন্দর লাগছে। আর এখন সূর্যি মামা একদম অস্ত্র যাবে করছে, তো তোমাদেরকে একবার ব্যাক সাইডটা দেখাই। তো এই কিন্তু হচ্ছে দূরের সূর্যি মামা, যেটা অস্ত্র যাবে করছে, ওই সাইডটা কিছু লোক দাঁড়িয়ে, আর এইখানটা কিন্তু আমরা বসে রয়েছি। এই দিকটাও অলমোস্ট কিন্তু ফাঁকাই রয়েছে, আর এই ওয়েভগুলো আসছে, খুব সুন্দর লাগছে কিন্তু, মানে রিল্যাক্সেশন করার জন্য পারফেক্ট একটা জায়গা, যেখানে নিজের সাথে সময় কাটানো যায়, কিছু গান শোনা যায়, মানে সত্যি মনটা কিন্তু মানে অনেকটা ভালো হয়ে যায় খারাপ থাকলেও। তো ব্যাপারটা হচ্ছে এখানে আরও কিছুক্ষণ বসবো, বেশ ভালো লাগছে বসতে, আর তারপর কিন্তু মানে ফিরবো আবার দীঘা, যাব হোটেলে, যেই হোটেলে আমরা আজকে রয়েছি, আর তারপর তোমাদেরকে দেখাবো সন্ধ্যেবেলা আমাদের জন্য কি আয়োজন করা রয়েছে হোটেলে। তো তোমাদেরকে দেখালাম আমি কিন্তু গেছিলাম হচ্ছে শঙ্করপুরে, আর শঙ্করপুরে ঘুরে ঠুরে নিয়ে তারপর একটু ওল্ড দীঘা মার্কেট ঘুরে এখন কিন্তু আবারও চলে এসেছি আমাদের হোটেলে, মানে যেই হোটেলে আমরা রয়েছি আজকে। তো তোমাদেরকে একবার নাইট লুকটা দেখাই এই হোটেলে। তো এই কিন্তু হচ্ছে বোর্ডটা, বাইরের বোর্ডটা, হোটেল রেনেসাস কোস্টাল ইন, আর এই কিন্তু হচ্ছে ভেতর দিয়ে রাস্তাটা, যেটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটা চেন লাইট করা রয়েছে পাঁচিল দিয়ে,
আর সামনে বোটটা আর হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি যে নাইট ভিউটা কেমন লাগে এই হোটেলের। তো এখানে কিন্তু খুব সুন্দর দোলনা করা রয়েছে, বাচ্চা বড় সবাই কিন্তু দোল খেতে পারবে। আর এই কিন্তু হচ্ছে বোটটা, যেখানে কিন্তু মানে প্রচুর কালারফুল লাইটস দিয়ে একদম লেখা রয়েছে রেনেসাস কোস্টাল ইন হোটেল। আর এই যে হোটেল, এই হোটেলের কিন্তু এটাই হচ্ছে নাইট লুক, বেশ সুন্দর লাগছে কিন্তু হালকা আলো আধারি, লাইটগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, কখনো লাল, কখনো হলুদ, কখনো সবুজ, যেটা আমি দেখাতেই পারছি তোমাদেরকে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু ওভারঅল এই লুকসটা। তো ব্যাপারটা হচ্ছে সারা দিন মানে কাজকর্ম করার পরে যদি তোমরা উইকেন্ডে ছুটি পাও আর ডেস্টিনেশন যদি দীঘা হয়, তাহলে কিন্তু তোমরা চাইবে একটা এমন হোটেল নিতে যেখানে একটু রয়্যালভাবে একটু রিল্যাক্সভাবে তোমরা কিন্তু থাকতে পারো, নাহলে কিন্তু ছুটির কোনো মজা নেই। তো ব্যাপারটা হচ্ছে কেন বলছি, আমি যে হোটেলে রয়েছি হোটেলটা কিন্তু ভীষণ গ্র্যান্ড হোটেল, আর প্রাইসও কিন্তু তোমাদের একদম মানে সাধ্যের মধ্যেই, মিনিমাম বাজেটের একটা প্রাইস। তো এখন কিন্তু নেমে গেছে সন্ধে, আর আমাদের জন্য কিন্তু চলে এসছে ইভিনিং স্ন্যাক্স। তো তোমাদেরকে দেখাই স্ন্যাক্সে কি কি আছে। তো এখানে কিন্তু স্ন্যাক্সে আমাদের জন্য রয়েছে কি রয়েছে দেখাচ্ছি। আগে কিন্তু রয়েছে এখানে গরম গরম 1 কাপ চা, দুধ চা, আর কিন্তু এখানে রয়েছে পাকোড়া, সাথে কিন্তু কেচাপ রয়েছে, আর রয়েছে কিন্তু হট গার্লিক সস। আর এই যে সসটা তোমরা দেখতে পাচ্ছ না, এই সসটা কিন্তু এই হোটেলে মানে হোমমেড তৈরি হয়, আর এটা কিন্তু একটা মানে স্পেশাল বলা যায় এখানের এই হোটেলের। আমাকে সেটা খাবার দিতে এসে দাদা বলে গেল। তো চলো দেখা যাক, এই কিন্তু সসে ডিপ করে এখন খাবো পাকোড়া, আর দেখবো কিরকম টেস্ট। তো নিয়ে নিয়েছি পাকোড়া, আর এখানে ডিপ করে পকোড়াটা কিন্তু বেশ মুচমুচে, আর ভেতরে কিন্তু মানে অনেক কিছু দেয়া রয়েছে, সুন্দর লাগছে। আর সসটার কথা যদি বলি, খুব স্পাইসি কিন্তু খেতে দারুণ লাগছে। যারা স্পাইসি পছন্দ করে তারা কিন্তু এটা একবার ট্রাই করে এখানে আসলে হেভি লাগবে খেতে। এবার এখানে বসে তো পকোড়াটা খাচ্ছি, কিন্তু আমাদের যে ব্যালকনি রয়েছে রুমে, দিনের বেলা কিন্তু ওখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছিল। তো চাটা ভাবলাম ব্যালকনিতে দাঁড়িয়ে খাবো, মানে শীতের সন্ধ্যায় ব্যালকনিতে দাঁড়িয়ে গরম গরম চা খাওয়ার কিন্তু মজা আছে। তো চলো ব্যালকনিতে যাই এবার। তো কিন্তু দীঘায় এখন মানে সব গেস্টরা নানান হোটেল থেকে কিন্তু সব বিভিন্ন রকমের গানের আওয়াজ আসছে, বেশ লাগছে এখানে বসে শুনতে, আর হালকা ঠান্ডা ঠান্ডার মধ্যে গরম গরম চা। আর পেছনে হোটেলটা, আমাদের যে হোটেলটা আছে সেই হোটেলটার আলোগুলো এত সুন্দর লাগছে, এই জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বেশ লাগছে, মানে এখানে বসে কিন্তু বেশ কিছুটা সময় কাটানো যায়। তো চলো এখন চাটা শেষ করি, তারপর রুমের মধ্যেই থাকবো, কিছু কাজ আছে সেগুলো করব, আবারও ফিরে আসবো কিন্তু ব্লগে তোমাদের সাথে মানে ডিনার টাইমে, আর দেখাবো এই হোটেল থেকে আমাকে ডিনারে কি কি প্রোভাইড করা হয়েছে। আমি নিজেও অর্ডার করতে পারি, সেটা দেখছি এখনো চিন্তা ভাবনা করে। আর তারপর তোমাদের কিন্তু কাল মর্নিং আমি ব্রেকফাস্টটাও দেখাবো, আর সম্পূর্ণ ডিটেলস এই হোটেলে আসতে গেলে কি করতে হবে না করতে হবে, কন্ট্যাক্ট নাম্বার, সব কি রুমের প্রাইস আছে, সবটা তোমাদের জন্য আমি শেয়ার করে দেবো। A few moments later. তো চলো ঘড়ির কাটায় কিন্তু এখন বাজে রাত 10টা, ডিনারটা কিন্তু রুমে অর্ডার দিয়ে দিয়েছি, কারণ মানে দুপুরের সময় তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম খাওয়ার জায়গাটা, তাই ভাবলাম ঠান্ডার মধ্যে রাতের ডিনারটা রুমেই নিয়ে নিই। আর একটু আগে নিলাম কারণ সারাদিন অনেক ধকল গেছে, তাই আজকে একটু কিন্তু তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়বো, তারপর আবার মর্নিংয়ে ফিরে আসবো ভ্লগে। তো তোমাদেরকে দেখাই যে ডিনারে আমি কি অর্ডার করেছি। তো এই কিন্তু হচ্ছে ডিনার যেটা আমি আজকে অর্ডার করেছি। তো এখানে কিন্তু আমি আজকে চাইনিজ অর্ডার করেছি, তাই রয়েছে কিন্তু মিক্স ফ্রাইড রাইস, আর এখানে রয়েছে হট গার্লিক চিকেন, একদম কিন্তু র্যাপ করা, হাইজিন পুরো মেনটেন করা হয়। তো চলো এবার ওপেন করি। তো এই কিন্তু হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, আর এই হচ্ছে হট গার্লিক চিকেন। এখানে কিন্তু প্রচুর চিকেন টিকেন সব কিছু রয়েছে একদম। আর এবার পালা হচ্ছে হট গার্লিক চিকেনের, সাইজগুলোও কিন্তু খুব সুন্দর, বড় সাইজের। তো চলো একটু টেস্ট করা যাক। গরম গরম জাস্ট দারুণ লাগছে খেতে। তো এখন কিন্তু ডিনার কমপ্লিট হয়ে গেছে, আর ডিনারের স্বাদ কিরকম ছিল আমি তো বলেই দিয়েছি। তো এখন রাত হয়ে গেছে, এখন আর বলার মতো কিছুই নেই। গুড নাইট, কালকে মর্নিংয়ে ফিরে আসছি ভ্লগে। তো শুভ সকাল বন্ধুরা, কালকে রাতে গুড নাইট বলে ভিডিওটা বন্ধ করেছিলাম, আর এখন আবারও বলছি দীঘা থেকে গুড মর্নিং। আমি রয়েছি কিন্তু হোটেল রেনেসাস কোস্টাল ইনে, যেটা কিন্তু খুবই সুন্দর একটা হোটেল, আর এখন অবধি আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো কেটেছে। তো এখন ঘুম থেকে উঠলাম, আর আজকের ওয়েদারটা কিন্তু মেঘলা ওয়েদার,
তাই ঘরে অর্ডার দিয়ে দিয়েছি গরম গরম 1 কাপ চাটা খাবো, খেয়ে কিন্তু চেঞ্জ করব, তারপর যাবো রিসেপশনে, তোমাদের যাবতীয় কিছু ইনফরমেশন দেবো, তারপর কিন্তু করব চেক আউট। দীঘার ওয়েদার কিন্তু এখন অন্যরকমই চলছে। প্রথম যেদিন এসেছিলাম বৃষ্টি হচ্ছিল, কালকে ছিল রোদ, আর আজকে আবার কিন্তু মেঘলা ওয়েদার। বাট ঠান্ডা যে প্রচুর হিউজ ঠান্ডা ওরকম ব্যাপারটা না, রাতে একটু লাগছে, আর এখন মেঘলা বলে হালকা লাগছে। তো ভালোই লাগছে এরকম গরম গরম চা মেঘলা ওয়েদারে খেতে। যাই হোক, বুকিং সংক্রান্ত সমস্ত ডিটেলস তোমাদের জন্য কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আর একটু পরে কিন্তু মানে যখন নিচে যাবো চেক আউটের সময়, তখন ভিডিওর মধ্যেই তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু আমি দিয়ে দেবো। তো এখন কিন্তু বেলের আওয়াজ এসে গেছে, আর মনে হচ্ছে এসে গেছে ব্রেকফাস্ট, কি তাই তো? হ্যাঁ ঠিক, তো ব্রেকফাস্ট এসে গেছে। কি আছে আজকে ব্রেকফাস্টে? পুরি সবজি। পুরি সবজি আছে। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি দাদা? আমার নাম সুশান্ত সিং। বাহ, এই দাদা কিন্তু কালকে আমি যখন থেকে এই হোটেলে এসেছি, তো এই দাদাই কিন্তু রয়েছে, খুব ভালো পরিষেবা দিচ্ছে সবকিছুতে। তো থ্যাংক ইউ দাদা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলো, মানে যখন যখন তোমার ফোন করে ডেকেছি সমস্ত কিছু পেয়ে গেছি হোটেলে, তোমাদের সার্ভিস কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। তো চলো তাহলে এবার ঝটপট ব্রেকফাস্টটা সেরে নিই। তো আমি কিন্তু এখন আছি রিসেপশনে, এই হচ্ছে আমার ব্যাগ, বিকজ আমি এখন করব চেক ইন। তো গুড মর্নিং দাদা, সবকিছু ঠিকঠাক তো? আর এগুলো আমি বাই দ্য ওয়ে দেখছি হ্যাপি নিউ ইয়ার, এগুলো কি সব ক্রিসমাস আসার জন্য এগুলো সাজানো হচ্ছে? বাইরেও মনে হয় সাজানো হচ্ছে না? তো তোমাদের মানে হোটেলে কিন্তু মানে আসলে এইসব মানে স্পেশাল ডে গুলো তো তোমরা এরকমই সেলিব্রেট করো? বাহ, এটা একটা দারুণ ব্যাপার, কিন্তু খুব ভালো লাগলো, আমি দেখছিলাম। তো ব্যাপারটা হচ্ছে আমি আমার অডিয়েন্সদেরকে বলেছিলাম যে এই হোটেলের ব্যাপারে মানে আমি যখন চেক আউট করবো একটু কিছু ডিটেলস দিয়ে দেবো। সত্যি কথা বলতে তার আগে আমি বলি দাদা কয়েকটা কথা, তোমাদের হোটেলের পরিষেবা ভীষণ ভালো আর দারুণ হোটেল। মানে আমি যদি লুকসের ওপর থেকে যাই, বাইরে থেকেও যেরকম রুমগুলো খুবই কমফোর্টেবল আর সুন্দর, আর স্টাফ বিহেভিয়ার, তোমার বিহেভিয়ার, পরিষেবা ভীষণ ভালো। তো আমার কিন্তু সার্ভিস ভীষণ ভালো লেগেছে। তো এবার তুমি বলো, ফার্স্টেই আমি আসবো লোকেশনে, এই হোটেলটার এক্সাক্ট লোকেশনটা কি আছে? এটা হচ্ছে আপনার ব্যারিস্টার কলোনি, গোবিন্দ বাসন, নেতাজির সঙ্গে ঠিক পাশে। আচ্ছা, আর আপনাদের যে বুকিংটা হয় ওটা কি অনলাইনে হয় অফলাইনে হয়, কিভাবে হয়? আপনি অনলাইনেও করতে পারেন, গোয়াইবিও মেকমাই টিপে দেওয়া আছে, এমনকি আমাদের অনলাইনেও বুকিং হয়। আচ্ছা, আর কন্ট্যাক্ট নাম্বার? কন্ট্যাক্ট নাম্বার তো আমি এখন তুমি যে বলছো আমি স্ক্রিনে শো করিয়ে দেবো, আর ডিসক্রিপশনও থেকে যাবে। এবার ব্যাপারটা হচ্ছে অনলাইনে বুকিং করলে মানে হোটেলের নাম দিয়ে সার্চ করে তারা বুকটা করতে পারে। আমি তো হোটেলের নাম ভিডিওতে বলেছি, তুমি একবার বলে দাও। হোটেলের নাম রেনেসা কোস্টাল ইন। ওকে, এবার আমাকে তুমি বলো তোমাদের মিনিমাম যে প্রাইস শুরু হচ্ছে রুমের, সেটা কত থেকে শুরু হচ্ছে? এটা আমাদের অফ সিজনে আপনাদের 1500, আচ্ছা, উইদাউট ব্যালকনি, আচ্ছা, উইথ জিএসটি, আচ্ছা, আর 1800 টাকা হচ্ছে আপনার উইথ ব্যালকনি। ওকে, আর 4 বেডরুম 2500 টাকা। 2500 টাকা, সেটা আপ ডাউন হয়। হ্যাঁ, সেটা তো সব জায়গাতেই সেম। এবার আমাকে তুমি বলো, ব্যাপারটা হচ্ছে কেউ মনে করলো যে শুধু রুম কেন নেব, তারা রুম খাওয়া দাওয়ার একটা প্যাকেজ নিতে চায়, তো তোমাদের কাছে কি প্যাকেজ সিস্টেমটা পাওয়া যায়? এখনো সিস্টেমটা পাওয়া যায়, এটা সেটা মেনুর উপর ডিপেন্ড করছে। আচ্ছা, মানে কি কি মেনু থাকছে তার উপর প্যাকেজটা ডিপেন্ড করছে। বাট কেউ যদি এসে বলে থাকা খাওয়া এখান থেকেই একবারে প্যাকেজ করাবে, তো তোমরা ওটা অ্যারেঞ্জ করে দাও। ভেরি গুড। তো তোমাদের এই বিল্ডিংটা এমনি কটা ফ্লোর আছে? 3টে ফ্লোর আছে। আর রুম কটা আছে টোটাল? রুম হচ্ছে আপনার হচ্ছে 18টা। 18টা, 3টে 4 বেড, হ্যাঁ, আর হচ্ছে আপনার 15টা ডবল বেড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর সবকটাই কি এসি রুম? সব রুম এসি। সব রুম এসি। তো দাদা ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ স্যার। তো আশা করছি এই ভিডিওটা দেখে মানে কিছু অডিয়েন্সের ভালো লাগবে। তো আমার দর্শকের জন্য যদি কিছু কথা তুমি বলে দাও। আপনারা একবার এসে আসুন আমাদের হোটেলে, আমাদের পরিষেবাটা দেখুন। আপনারা আশা করি আসলে আপনাদের মন ভালো লাগবে। ওকে, তো চলো আবার তাহলে দেখা হবে দাদা, ভালো থেকো। তো আরও কিন্তু একটা সফর শেষ করে রওনা দিচ্ছি বাড়ির পথে, দীঘা থেকে বাড়ির পথে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট। আবারও ফিরে আসবো নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে, ফ্রেশ একটা জার্নিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।